শুভ সকাল পুরী থেকে। আজকে যাচ্ছি, আজকে হচ্ছে 24শে জানুয়ারি 2025। যাচ্ছি দারিংবাড়ি। আজকে উড়িষ্যার কাশ্মীর, উড়িষ্যার সুইজারল্যান্ড অনেক কথা শুনেছি, খুব সুন্দর জায়গা শুনেছি। আজকে সেটাই দেখতে যাচ্ছি। বাম দিকে সমুদ্র, বঙ্গোপসাগর। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোড ধরে। এখান থেকে প্রথমে যাব বরকুল, মানে চিল্কা, তারপর সেখান থেকে দারিংবাড়ি। তো বরকুল এখান থেকে 113 কিলোমিটার। বরকুল ছাড়াও রম্ভা, সাতপাড়া এগুলো জায়গায়ও চিল্কা হ্রদ দেখতে পাবে তোমরা। এখন বাজে সকাল 7:38। হোটেলটায় ছিলাম, হোটেলটা ভালোই ছিল, সি ফেসিংও ছিল মোটামুটি। ব্যালকনিতে দাঁড়ালে সমুদ্র দেখাও যাচ্ছে। তো হোটেলটা একটু জাস্ট একটারও পেছনে, এবং পার্কিং সামনেই, মিউনিসিপ্যালিটির পার্কিং একদম। এগুলো সব হোটেল। এই যে কাঠিয়া বাবা সেবাশ্রম। কুয়াশা আছে, ভালো কুয়াশা আছে। এই যে সমুদ্র। এই হোটেলগুলো হচ্ছে আস্তে আস্তে হোটেলে ভরে যাবে প্রিমিয়াম। তবে আমরা কালকে, মানে গতকাল কোনারক থেকে আসার পথে বা যাওয়ার পথে একটা সি বিচে দাঁড়িয়েছিলাম, চন্দ্রভাগার ঠিক আগে। তো ওই সি বিচটা খুব পরিষ্কার এবং খুব সুন্দর, খুবই ফাঁকা, যে কারণে খুব ভালোও লাগছিল। আছি জানি না, কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে লোককে জিজ্ঞেস করছি বরকুল কোথায়, লোকটা বলতে পারছে না। যদিও দরকার পড়ছে না, কিন্তু মাঝখানে একটু কনফিউজ হয়ে যাচ্ছি, তখনই জিজ্ঞেস করতে হচ্ছে। কিন্তু বরকুলটা কেউ চেনে না, সবাই সাতপাড়াটা চেনে। বরকুল 91 কিলোমিটার এখান থেকে। রামেশ্বর 35 কিলোমিটার। গরম গরম লাগছে, কখনো ঠান্ডা কখনো গরম।
এখন দাঁড়ালাম একটা জায়গায়, জায়গার নাম জানি না। তো এই পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই NH16, যেটা চেন্নাই রোড। আর কত পোকা ঢুকছে। আর এখন একটু ব্রেকফাস্ট করব, এখন বাজে 9:30 মতন। আর এই হচ্ছে কথা। আর বরকুল এখান থেকে হচ্ছে আর 60 কিলোমিটার। বরকুল থেকে তারপরে দারিংবাড়ি। চলো ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। NH16 ধরে যাচ্ছি বরকুল, আর 50 কিলোমিটার মতন। তো ডান দিকে পাহাড়, খুবই ভালো, সোজাও দেখতে পাচ্ছ পাহাড়, খুবই ভালো রাস্তাও, সোজা টাঙ্গি। পঞ্চাশ না 49, 47 হবে। দেখতে পাচ্ছ পাহাড়, এইদিকে পূর্বঘাট পর্বতমালা। বরকুল এলাম, এখন বাজে কটা, 11:30। একটু মাঝখানে দাঁড়িয়েছিলাম, মাঝখানে একটু রাস্তা আবার গন্ডগোল হয়ে গেছিলো। তো এটা হচ্ছে কার পার্কিং, চিল্কা লেকের, 50 টাকা কার পার্কিং। তো এই হচ্ছে সমস্ত বাস রাখা, এই যে গাড়ি। এখানে হোটেল টোটেলও প্রচুর আছে, যারা এসে থাকতে চাও থাকতেও পারবে। চলো চিল্কা দেখতে যাই। এই যে চিল্কা লেকের মূল অংশ এটাই, ওইদিকে আছে। আর এই দিকেরটা মনে হয় রিজার্ভার টাইপ, বোটিং এর জন্য। এই যে বোটিং এর ব্যবস্থা রয়েছে। আমরা যদিও বোটিং করছি না, কারণ আমাদের এখন সময়টা কম আছে হাতে, দারিংবাড়ি যাব এখন। আমরা এখন হাঁটছি। তো দেখার জন্য, ঘুরে দেখার জন্য কোনো রকম টিকিট লাগবে না, বিনামূল্যে। কিন্তু বোটিং এর জন্য টিকিট রয়েছে। দেখতে পাচ্ছ চিল্কা বোটিং, প্রচুর বোটিং এর ব্যবস্থা রয়েছে। এটা রিজার্ভারটা যেটা বলছিলাম, সুন্দর, খুব হাওয়া, আরামদায়ক। একটু গাছ, ওইদিকে পাহাড়। আমরা
আমরা বেরোলাম দারিংবাড়ির জন্য। তো একবারে দুপুরের খাবারও করে নিয়েছি এই বরকুলে। তো এবার একবারে দারিংবাড়ির জন্য বেরিয়ে গেছি। 3 ঘন্টা 27 মিনিট লাগবে, 142 কিলোমিটার। উড়িষ্যার কাশ্মীর, উড়িষ্যার ভূস্বর্গ প্রভৃতি নামে অভিহিত করা হয়। তবে এই বরকুলেও খাবার দাবারের ব্যবস্থা ভালোই আছে, লজও আছে, থাকতেও পারবে কেউ এসে। এছাড়াও রম্ভা সাতপাড়াও আছে এবং কার পার্কিংও রয়েছে বরকুলে। বেরহামপুর সোজা। যারা দারিংবাড়ি ট্রেনে যেতে চাও, মানে ট্রেনে যেতে চাও, তাহলে বেরামপুরে নেমে তাদেরকে গাড়ি রিজার্ভ করতে হবে। বেরামপুর থেকে গোপালপুর উপকূল পাশেই, সেখান থেকে গোপালপুরটাও দেখে নিতে পারবে। আছি জানি না, একটা বেশ মার্কেট প্লেস বেরোলাম। 2 ঘন্টা 6 মিনিট এখনো দারিংবাড়ি। কিলোমিটার হচ্ছে 85 কিলোমিটার, না সরি 89 কিলোমিটার এখনো। যাই হোক, এখনো পাহাড় কিছুটা দেখেছিলাম, তারপরে পাহাড় দূরে সরে গেছে। ও হ্যাঁ, সামনে ডান দিকে পাহাড় আছে, দেখানো যাচ্ছে না। বাম দিকে নেই, ডান দিকে পাহাড় আছে। পুরী থেকে অনেকটা দূর দারিংবাড়ি, প্রায় 256 না 57 কিলোমিটার। যাই বলো, পাহাড়ে যাচ্ছি, জানুয়ারি মাস, সব কিছুকে ছাপিয়ে গেছে গরম। গাড়ির মধ্যে এসি চালাতে হচ্ছে। তবে এখানকার লোকেরা খুব ভালো, খুব হেল্পফুল। মানে যখন যাই দরকার পড়ছে, গাড়ি দাঁড় করাতে হচ্ছে জানার জন্য কোথায়, সেটাও বলে দিচ্ছে। সবসময় খুব হেল্প করছে, দেখছি মানে কোঅপারেট করে সব কিছু।
তবে মাঝে সাঝে ভালো আসছে, কিছু জায়গায় আবার বেশ খারাপই হচ্ছে। যেমন এখন খুব ভালো রাস্তা, আর কিছুক্ষণ পর হয়তো খারাপ রাস্তা হবে, এরকম। পাহাড় দেখতে পেয়ে গেছি বারে বারেই। স্লাইড পাহাড় দেখতে পাচ্ছি, না স্লাইড না, ফুলই দেখতে পাচ্ছি এখন। দাশামালি মাইলি এরকম সামথিং নাম কিছু। মাঝখানে মাঝখানে হার্ডকোর পাহাড় আসছে, হার্ডকোর বলবো না, মানে বেশ পাহাড় আসছে, বাম দিকে পাহাড় ডান দিকে খাদ, আবার এরকম হয়ে যায় যাচ্ছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে, কতক্ষণে পাহাড় আসবে। এখানে 80 কিলোমিটার স্পিড, বাবা পাহাড়ে 80 কিলোমিটার স্পিড মানে তো বিরাট ব্যাপার। আর সমতলে 40 কিলোমিটার, এখানে আবার 50, জানি বুঝতে পারছি না। আবার ডান দিকে দেখো খাদ, বাম দিকে পাহাড়। ওয়ে টু দারিংবাড়ি, দারিংবাড়ি। প্রচন্ড সরু রাস্তা, প্রচন্ডই সরু রাস্তা এখান দিয়ে। গেছিলাম ইউটিউবে, এবং ওই দিকটায় গাড়ি আসলে দুটো গাড়িকেই মোটামুটি নামিয়ে দিতে হচ্ছে নিচে। নিচে বলতে একদম নিচে নয়, জাস্ট রাস্তার থেকে। তবে জায়গাটা খুব সুন্দর, বড়ই সুন্দর। দারুণ, পুরো গাছগাছালি ঘেরা এই জায়গাটা। দারিংবাড়ি আর 19 কিলোমিটার, 31 মিনিট টাইম দেখাচ্ছে। এবার রাস্তাটা খুবই উঁচু, ঠিক আছে, কিন্তু এই গর্ত টর্ত প্রচুর আছে। এরকম বেশ উঁচু। NH59, এই যে আবার একটা। ভালো, এই যে আবার বড় বড় বোল্ডার পড়ে আছে। পাথরটা তোর পড়ে নাকি এখান থেকে মাঝে মাঝে? দারিংবাড়ি চলে এসেছি, এখন হোটেল খোঁজা চলছে। হোটেল পেলে হোটেলে উঠবো। তো এমনি এই জায়গাটা একটু ভ্যালি টাইপ, এমনি এমনি ভালো, খুবই ভালো জায়গা, আসতেও ভালো লাগলো, বেশ পাহাড়ি জায়গা। তো এখন হোটেল খোঁজাখুঁজি হোক, হোটেল পাওয়া গেলে
তারপর আজকে আর মনে হয় না বেরোনো হবে, কারণ আজকে অলরেডি বিকেল হয়েই গেছে, সন্ধে হতে চললো। তো দেখি কালকে যদি হয়, কালকে বেরোবো। চলো। হোটেল ঠিক হওয়ার পর হোটেলের যিনি মানে দায়িত্বে ছিলেন তিনি বললেন একটা সানসেট পয়েন্ট আছে দারিংবাড়িতে, সাইলেন্ট ভ্যালি। তো সেখানেই আমরা এসছি, কারণ সূর্য ডোবার সময়ই হয়ে গেছে, তাই আমরা দৌড়তে মানে গাড়ি নিয়েই আসতে হয়েছে, গাড়ি একবারে মানে স্পিডে চালিয়ে আসতে হয়েছে। তো এখন আমরা যাচ্ছি সেই সানসেট পয়েন্ট দেখতে। চলো। সাইলেন্ট ভ্যালি, কেমন সাইলেন্ট ভ্যালি নাম কে জানে। এই যে সেই সানসেট পয়েন্ট, বহু লোক দেখছো, হয়তো তোমরা ক্যামেরায় আসছো কিনা জানি না, বহু লোক দাঁড়িয়ে আছে, আমরাও যাচ্ছি দেখতে। জাস্ট দৌড়াতে এসছি। এইটাই হচ্ছে সেই সানসেট পয়েন্ট, প্রচুর ভিড় এটা দেখার জন্য। তো এখনো সূর্য অস্ত যায়নি, তো সেই কারণে আমরা এখনো সেই ভিউটা আসছে না। এইটা হচ্ছে কার পার্কিং, সব জায়গাতেই কার পার্কিং রয়েছে। এখানে ছোট গাড়ির জন্য 30 টাকা, বাইকের জন্য বোধহয় 10 টাকা এরকম আছে। এই যে দেখো কত ভিড়, এবং বেশিরভাগই বাঙালি পরিবেশ। পুরো উড়িষ্যায় বাঙালি পরিবেশ খুব ভালো লাগে, যে কোনো অবাঙালির জায়গায় বাঙালি পরিবেশ। এইটাই হচ্ছে সেই সানসেট। দেখো সূর্যটা কতটা ডুবে গেছে, এবং এটা তোলার জন্য অনেক ভিড় হয়। আমি এখন একটু জুম করে দেখাচ্ছি। তো এটা দেখতে তোমরা অবশ্যই এসো আর এটা উপভোগ করো। সাইলেন্ট ভ্যালি সানসেট পয়েন্ট দারিংবাড়ি। দেখো কত তাড়াতাড়ি ডুবে যাচ্ছে সূর্য, দেখো একদম ডুবে গেল। এটাই সেই সানসেট পয়েন্ট। হয়ে গেল সূর্য ডুবে, সূর্যাস্ত। দেখলে এই যে আস্তে 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 ব্যাস একদম ডুবে গেল সূর্য। দেখলে এবার হোটেলের পথে যাচ্ছি, দেখি যদি আর কিছু থাকে দেখাবো, নাহলে আবার কালকে। চলো। হিল ভিউ পার্ক ঢুকলাম আমরা। 300 meters, your destination will be on the right. 300 মিটার, your destination will be on the right. তো এবার চলো দেখি কেমন রাস্তা, কেমন কি আছে। সানসেট পয়েন্টটা কেমন লাগলো জানিও। আজকেই আমরা যতটা পারার দেখে নিচ্ছি, কারণ কালকে কিন্তু আমাদের টার্গেট একটু বেশি। দারিংবাড়ি থেকে ডাইরেক্ট শান্তিনিকেতন, টার্গেট অনেকটা বেশি, তাই আজকে যতটা পারা যায় দেখে নিই। দারিংবাড়ি নেচার ক্যাম্পটা এখন আর দেখার মতো কিছু নাই, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। ওটা দেখতে হলে সকালে আসতে হবে। আর আরেকটা আছে, কোনো লাইট দেওয়া নেই যেহেতু, আরেকটা আছে হিল ভিউ পয়েন্ট, সেটাও চিলড্রেন্স পার্ক টাইপ। 10 টাকা করে এন্ট্রি ফি। এছাড়াও চায়ের দোকান আছে, চা খেতে পারবে। তো এবার আমরা হোটেলে ফিরছি। আজকের ব্লগটাও এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করো। চলো, গুড নাইট, টাটা। আমরা কি এদিকে যাবো নাকি?